ভূপতিনগরের এনআইএ মামলা নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। এনআইএ আধিকারিক ডিএন সিং এর সঙ্গে বিজেপির দুই নেতার বৈঠক। তৃণমূল কর্মীদের তলব গ্রেফতার নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছেন। ডিএন সিং এসপি পদমর্যাদায় আছেন। ডিএন সিং, ধনরাম সিং। সেখানে বিজেপির তরফ থেকে তৃণমূল কর্মীদের, তৃণমূলের এলাকার সংগঠকদের নামের তালিকা দিয়ে দেওয়া হচ্ছে। এদের সামন করতে হবে, এদের ভোটের আগে ব্যস্ত করতে হবে, প্রয়োজনে ধরপাকড় করতে হবে, অ্যারেস্ট করতে হবে। আমরা কিন্তু এনআইএতেও সকলে সন্তুষ্ট নন এই ধরনের লেঠেল বাহিনীর কাজ করার জন্য, রাজনৈতিক লেঠেল বাহিনীর কাজ করার জন্য সবাই সন্তুষ্ট নন। তাদের ভেতর থেকেও একটা আপত্তির আওয়াজ উঠছে এবং এক প্রস্থ সামান করা হয়েছিল। তারপরে দ্বিতীয় বৈঠক থেকে আর এক প্রস্থকে সামান করার জন্য রেডি করা হয়েছে, চিঠি গেছে। এবং এখন আমাদের কাছে খবর, আর এক প্রস্থ নেতাকর্মীকে সামান করার জন্য শুধুমাত্র নোটিশ যাবে তাই নয়, আগামীকাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন, ঠিক কি স্পষ্ট করলেন তিনি? অর্থাৎ এনআইএর যে ডিরেক্টর আছে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির দুইজন নেতা সুখবৃষ্টি নামক যে ফ্ল্যাটটি রয়েছে সেখানে তারা বৈঠক করেছেন। মূল কারণ, ভূপতিনগরে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল সেখানে 3 জন তৃণমূল কর্মী মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রায় 2 বছর পরে এনআইএর পক্ষ থেকে আবার তদন্তকে ত্বরান্বিত করার জন্যই তৃণমূল কংগ্রেসের ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা করছে। যারা ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের নামকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বিজেপির দুই নেতার সঙ্গে ডিএন সিং এর যে আলোচনা হয়েছে সেখানে এই নেতাদের নাম কিন্তু তুলে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে বলে আজকে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এবং সেখানে যেটা বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি এবং তারই অঙ্গ হিসেবে ভূপতিনগরের যে এনআইএ মামলা, সেই মামলা এতদিন পরে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে বা সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টির দুইজন প্রথম সারির নেতৃত্ব ভূপতিনগরের কেসের যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তাদের গ্রেপ্তার করার প্রচেষ্টা চালানো হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন যে এই সময় নির্বাচন প্রক্রিয়া চলছে, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা কোনো মতেই কিন্তু এনআইএর ডাকে সাড়া দিয়ে তারা যাবেন না, তারা আইনি মাধ্যমে লড়াই করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, এনআইএকে দিয়ে এবং এনআইএর যে আধিকারিক রয়েছে ডিএন সিংকে দিয়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে গ্রেপ্তার করানোর চেষ্টা করা হচ্ছে, যাতে সেখানে নির্বাচন ঠিকমতো পরিচালনা তৃণমূল কংগ্রেস করতে না পারেন। সেই দিক থেকে বিস্ফোরক অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, বা তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু পরিষ্কার করে বলা হয়নি যে সুখবৃষ্টিতে যে এনআইএ ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছিল ভারতীয় জনতা পার্টি। একদমই দেবজ্যোতি, এবং সে জায়গা থেকে বিজেপির তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি। ধন্যবাদ তোমার।